আজ থেকে বহু পূর্বে পৃথিবীতে এমন একটা সময় ছিল যেখানে কোনো ভদ্রতা, আদব, আখলাক, শিষ্টাচার ছিল না। মানুষত্ববোধ ছিল না, ভ্রাতৃত্বের বন্ধন ছিল না। জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চলছিল। নেতারা প্রজাদের উপরে জুলুম নির্যাতন করত। গরিব আর ধনীর ভেদাভেদ ছিল। মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পেত না। নারী তার অধিকার সঠিকভাবে পেত না, নারী তার অধিকার পেত না। একজন মানুষ তার অধিকার পুরোপুরিভাবে পেত না। এমন একটা সময় ছিল। নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। আত্মীয়তার সম্পর্ক ছিল না। মানুষ ওই সময়টাকে, ইতিহাস ওই সময়টাকে নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়াত, ভ্রষ্টতার, বর্বরতার যুগ। আমরা সবাই জানি যে পৃথিবীতে এমন একটা সময় ছিল। সেই কঠিন মুহূর্তে, নাজুক পরিস্থিতিতে আল্লাহ তাআলা একজন মানুষকে প্রেরণ করেছেন, একজন মানুষকে পাঠাইছেন, যিনি মানুষকে সঠিক পথ চিনাইছেন, মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছেন, নারীর অধিকার ফিরিয়ে দিয়েছেন, ভাইয়ের অধিকার ফিরিয়ে দিয়েছেন, গোটা অন্ধকার সমাজকে আলোর পথ দেখিয়েছেন। সেই মহামানব হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসটা চলছে রবিউল আউয়াল মাস। এই মাসে তিনি এই পৃথিবীতে আগমন করেছেন। কত তারিখে আগমন করেছেন এই ব্যাপারে নির্দিষ্ট সঠিক তারিখ পাওয়া যায় না। আমাদের সমাজে প্রসিদ্ধ আছে 12ই রবিউল আউয়াল, কিন্তু এটা সঠিক মত নয়, গ্রহণযোগ্য মত নয়। যারা ইতিহাস চর্চা করেন, ইতিহাস নিয়ে গবেষণা করেন, সিরাত নিয়ে গবেষণা করেন, এবং বিশ্বের বড় বড় আলেমদের মত হলো 8 রবিউল আউয়াল। 12 তারিখের যেই মত, 12 তারিখের যেই কথা, এটা সঠিক না। 8 তারিখের কথা, এটাই সঠিক বলছেন। হ্যাঁ, এ কথা সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো রবিউল আউয়াল মাসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমাদের সমাজে রবিউল আউয়াল মাস আসলে নবীর জীবনী নিয়ে আলোচনা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আলেম সমাজ মসজিদের মিম্বার থেকে, মাহফিলের চেয়ার থেকে, অধিকাংশ বক্তাগণ, অধিকাংশ খতিবগণ রাসূলুল্লাহর জীবনী নিয়ে আলোচনা করেন, কিন্তু যেটা দরকার সেই বিষয়টা নিয়ে আলোচনা করেন না। রাসূলুল্লাহর পুরা জিন্দেগীর যে বিষয়টা উম্মতের জন্য আবশ্যকীয় নয়, পালন করলে একজন মানুষ উত্তম মানুষে পরিণত হবে, কথা ঠিক, কিন্তু এটা উম্মতের জন্য আবশ্যকীয় নয়, এমন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু যে বিষয়টা রাসূলুল্লাহর জীবনের এমন কিছু পাঠ আছে, যে পাঠগুলো আমার আপনার উম্মতের সকলের জন্য অতীব জরুরি, ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা উচিত, আমাদের জানা দরকার। দেখেন, পৃথিবীতে এমন একজন মানব ছিলেন তিনি, যার পুরাটা জীবনই ছিল পারফেক্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটা জীবনই আলোচনাযোগ্য, আমলযোগ্য, অনুসরণযোগ্য। নামটা হলো মুহাম্মদ, এটা স্বয়ং আল্লাহ নিজে বাছাই করছেন। আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর মানবের ইতিহাস শুরু, ঈসা পয়গম্বর পর্যন্ত যত মানব দুনিয়াতে এসেছিল, কারো নাম মুহাম্মদ ছিল না। আল্লাহ তাআলা নিজে বাছাই করে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থটা খুব চমৎকার। অর্থ কি? অর্থ হলো, মুহাম্মদ এর অর্থ হলো যাবতীয় যত গুণ আছে, যাবতীয় যত প্রশংসা আছে, সব প্রশংসা একসাথে একযোগে যার কাছে আছেন তিনি হলেন মুহাম্মদ। যত প্রশংসা আছে, এই প্রশংসাগুলো একসাথে যার কাছে আছেন তিনি হলেন মুহাম্মদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবগুলো একসাথে একই সময় বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজে নামটা চয়ন করছেন, বাছাই করছেন, আমার প্রিয় হাবিবের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন দিক নাই, এমন কোন সাইড নাই, এমন কোন বিষয় নাই যা নবী মুহাম্মদের মাঝে ছিল না। পৃথিবীতে বহু বিজ্ঞানী গেছে, পৃথিবীতে বহু আবিষ্কারক গেছে, পৃথিবীতে বহু মানুষ গেছে যাদের নাম ইতিহাসের পাতায় বিদ্যমান, কিন্তু মানুষ বলে এই লোকটা যদি আরো কিছুদিন বেঁচে থাকতো তাহলে হয়তোবা আরো কিছু করে যেতে পারতেন। যদি এই মানুষটা বেঁচে থাকতেন তাহলে হয়তোবা তিনি আরো কিছু করে যেতে পারতেন। কিন্তু নবী মুহাম্মাদের বেলায় এমন কথা বলা হয় না, কারণ সমস্ত গুণ, যাবতীয় সবকিছু ওনার মাঝে একই সাথে বিদ্যমান ছিল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমরা তো জীবনে কোনোদিন আল্লাহর কাছে আবেদনও করিনি, জীবনে কোনোদিন আল্লাহর কাছে আরজিও করি নাই যে আল্লাহ তুমি নবী মুহাম্মদের উম্মত বানাও। আল্লাহ তো এটা আমার আপনার উপরে দয়া করছেন। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা এটা ঈমানের নিদর্শন। কারণ আলোচনা করা হয় কার? যিনি অনুসরণযোগ্য, যার আলোচনা কার আলোচনা করা হয়? যার প্রত্যেকটা সাইড গুরুত্বপূর্ণ, অনার্থক কোনো সাইড যার নাই, ব্যর্থতার কোনো সাইড যার নাই, সফলতার সাইড যার আছে, তার বিষয় নিয়েই আলোচনা করা হয়। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা এটা আমাদের জন্য জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখেন, মুহাম্মদের জীবনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুধুমাত্র রবিউল আউয়াল মাসের সাথেই কেন্দ্র করা এটা ঠিক না, বরং পুরাটা বছরে সময়ে সময়ে প্রয়োজন অনুপাতে সব সময় রাসূলুল্লাহর সিরাত নিয়ে আলোচনা করা এটা দরকার। আজকে একজন রাষ্ট্রপ্রধান যদি রাসূলুল্লাহর সিরাতের আলোচনা শুনে পড়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সেই রাষ্ট্র সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছবে। একজন মানুষ যদি রাসূলুল্লাহর সিরাত নিয়ে আলোচনা শুনে পড়ে তার জীবনে বাস্তবায়ন করে, তাহলে সে সফল মানুষ হিসাবে অবশ্যই সফল মানুষ হিসাবে পরিণত হবে। কিন্তু আফসোস, পরিতাপের বিষয় হলো আজকে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও আজকে আমি আপনি রাসূলুল্লাহর সিরাত সম্পর্কে জানি না, রাসূলুল্লাহর জীবন আদর্শ সম্পর্কে আমাদের জ্ঞান নাই, ইলম নাই। অল্প দুই চারটা কথা জানি, কিন্তু মূল বিষয় যেগুলো ওগুলো আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহর সিরাত জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আজকের বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সিরাতের প্রয়োজনীয়তা। প্রথম নাম্বার কথা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহর জীবন আদর্শের সার্টিফিকেট নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ দেন নাই, দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্র হলো সুমহান চরিত্র, যেই চরিত্রে কোনো কাফের বেঈমান পর্যন্ত কলঙ্কের দাগ লাগাতে পারে নাই, এমন চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি মুসলমান হওয়ার পরেও কি সেই নবীর আদর্শ কি আমার আর আপনার ভিতরে গ্রহণ করা দরকার না? আল্লাহ তাআলা রাসূলুল্লাহর জীবন আদর্শকে আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, বলি আমিন। দেখেন, রাসূলুল্লাহর জীবন আদর্শ সিরাত নিয়ে কেন আমরা আলোচনা করব, আলোচনা শুনবো, কেন আমরা জানবো? এর এক নাম্বার কারণ, এটা আমাদের ঈমান, আকীদা, বিশ্বাসের সাথে সম্পর্ক। সবাই আওয়াজ করে বলেন, ঈমানের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? ঈমানের সাথে সম্পর্ক। রাসূলুল্লাহর জীবন আদর্শ সম্পর্কে জানা, এটা কিসের সাথে সম্পর্ক? ঈমানের সাথে সম্পর্ক। কিভাবে? আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা হলেন একজন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা যে তিনি আল্লাহর রাসূল, এবং এটার উপরেও ঈমান আনা যে তিনি শেষ নবী। যদি কেউ বলেন যে রাসূলুল্লাহর পরে আরো নবী আসবেন, নবী হিসাবে আসবেন, তাহলে তার ঈমানের মধ্যে সমস্যা, বেজাল, সে মুমিন থাকবে না। সে কি থাকবে না? মুমিন থাকবে না। স্পষ্ট ভাষায় সে কাফের হয়ে যাবে। আল্লাহ কোরআনে পরিচয় তুলে ধরছেন রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মাদের পরিচয় কি জানো? মুহাম্মাদের পরিচয় তোমাদের মধ্য থেকে তিনি কারো পিতা নান, কোন পুরুষের পিতা নান। তার পরিচয় কি? পরিচয় হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, এক নাম্বার তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, দুই নাম্বার পরিচয় তিনি হলেন শেষ নবী। তাহলে এই শেষ নবীর বিষয়টা, এটা আমাদের ঈমানের সাথে জড়িত, এটা আমাদের আকীদার সাথে জড়িত। যদি এখানে সমস্যা হয় তাহলে আমি আপনি মুসলমান থাকবো না। আজকে আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন কাফের, কোন হিন্দু কিন্তু রাষ্ট্রপ্রধান হয় নাই। কোন কাফের হিন্দু রাষ্ট্রপ্রধান হয়েছে? হয় নাই। সবাই ছিল মুসলমান। কিন্তু এই ব্যাপারে সবাই নীরবতা অবলম্বন করেছে। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের স্বীকৃতি দিতে চায় না। এই কাদিয়ানীদের বিশ্বাস যে কাদিয়ানী নবী না, এই বিশ্বাস যদি করে তাহলে সে কাফের। মনে হয় আমাদের রাষ্ট্রপ্রধানদের ঈমান পাক্কা না। কারণ সে যদি প্রকৃত ঈমানদার হতো তাহলে এখানে আকীদার বিষয়, এখানে মুসলমান কাফেরের বিষয়, তাহলে এখানে কেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে কেন ভয় পায়? কেন ভয় পাবেন? আপনিও তো মুসলমান। এই বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে মুসলমানেরা যেন স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তারা যেন স্বাধীনভাবে দিন ধর্ম পালন করতে পারে। কাদিয়ানীদের এই দেশে কোনো ঠাঁই নেই, অথচ এই দেশে কাদিয়ানীরা তাদের প্রচার প্রচারণা করছে
সরকার বাহাদুর নীরব। বরঞ্চ মুসলমানেরা যদি কাদিয়ানীদেরকে কাফেরের দাবিতে আন্দোলনে নামে সরকার পক্ষ থেকে তাদেরকে গুলি করা হয়, হত্যা করা হয়, তাহলে আমরা বুঝতে পারি এই দৃষ্টিকোণ থেকে সরকারও মুসলমানদের কাতারে পড়ে না। সরকারও মুসলমানদের কাতারে পড়ে না, কারণ এটা আকীদার বিষয়, এটা ঈমান আর কাফেরের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সরকার প্রধানদেরকে হেফাজত করুক বলি আমিন। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার তৌফিক দান করুক বলি আমিন। তাহলে 1 নম্বর, রাসূলুল্লাহর সিরাতকে আমরা কেন জানবো? এটা আমাদের আকীদার সাথে সম্পর্ক, ঈমানের সাথে সম্পর্ক। 2 নম্বর, রাসূলুল্লাহর সিরাত সম্পর্কে আমরা কেন জানবো? রাসূলুল্লাহর জীবন আদর্শ এটা মুমিনের আনুগত্যের বিষয়। মুমিন আদর্শ গ্রহণ করবে রাসূলুল্লাহর আদর্শ। মুমিন কোন খেলোয়াড়, কোন নায়ক নায়িকার আদর্শ গ্রহণ করতে পারে না। মুমিন কার আদর্শ গ্রহণ করবে? নবীজির আদর্শ। কার আদর্শ? নবীজির আদর্শ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমি নবীর অনুসরণ করো। তাহলে নবীর অনুসরণ করতে হবে। কিভাবে আমরা নবীর অনুসরণ করব? এটা রাসূলুল্লাহর সিরাতের মধ্যে আছে। এজন্য রাসূলুল্লাহর সিরাত জানা এটা রাসূলের আনুগত্যের বিষয়। একজন মুমিন, একজন মানুষ যখন রাসূলুল্লাহকে অনুসরণ করবে, ওই ব্যক্তি অবশ্যই সফলকাম হবে। আমার রাসূল ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ীরা আমার রাসূলকে অনুসরণ করলে ওই ব্যবসায়ী সফল হবে। আমার রাসূল বকরি চড়াইতেন, যাকে আমাদের ভাষায় বলা হয় রাখাল। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা নবীরাই বকরি চড়াইছেন। এর মাধ্যমে বহু শিক্ষা অর্জন হয়, ধৈর্যের শিক্ষা অর্জন হয়, বীরত্বের শিক্ষা অর্জন হয়, ক্ষমার শিক্ষা অর্জন হয় বকরি চড়াইলে, পশু পালন করলে। কারণ আগের যুগে তো এরকম সিস্টেম ছিল, বকরির পাল ছিল, বেড়ার পাল ছিল, মাঠে ময়দানে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাইতো, নেকড়ে আসতো, তখন যে রাখাল ছিল তিনি বাধা প্রদান করতেন। এই বাধা প্রদান যে কেউ করতে পারে না, যার ভিতরে সাহস আর বীরত্বের গুণ আছে ওই ব্যক্তি করতে পারে। ছাগলের পাল আর এই পশুর পাল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা যাইতেন, বীরত্বের গুণ প্রদর্শন করতেন। বোঝা যায় একজন রাখাল যদি রাসূলুল্লাহর এই জীবন আদর্শ ফলো করে, ওই ব্যক্তি রাখাল হিসেবেও সফল হবে। একজন ব্যক্তি রাষ্ট্রনায়ক, ওই ব্যক্তিও যদি রাসূলুল্লাহর রাষ্ট্রনায়ক রাজনৈতিক জীবন ফলো করে, ওই ব্যক্তি সফল হবে। টোটালি সবকিছু আমার রাসূলের ভিতরে আছে। অতএব এখন দরকার শুধুমাত্র অনুসরণ করা, শুধুমাত্র জানা, এরপরে নিজের ভিতরে আমলে বাস্তবায়ন করা। 1 নাম্বার, ঈমান ও আকীদার সাথে সম্পর্ক। সিরাত জানার প্রয়োজনীয়তা, রাসূলুল্লাহর জীবন আদর্শ জানার প্রয়োজনীয়তা। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জানা অতীব জরুরি বিষয়। মুমিনের আনুগত্য, মুমিনের আদর্শ একমাত্র রাসূলুল্লাহর আদর্শ থাকবে, এছাড়া মুমিনের জীবনে আর কারো আদর্শ থাকবে না। আজকে আমাদের সমাজে চুল কাটার আদর্শের দিকে খেয়াল করলে তাহলে কি দেখতে পাই আমরা? রাসূলুল্লাহর আদর্শ দেখতে পাই না, বিজাতির আদর্শ আমরা দেখতে পাই। এটা তো মানুষ বুঝে না যে রাসূলুল্লাহর আদর্শের মাঝে কি ফায়দা। রাসূলুল্লাহর আদর্শের মাঝে ফায়দা আছে, সওয়াব আছে, দুনিয়াবিও ফায়দা আছে, আখিরাতেরও ফায়দা আছে। কিসের যুবক আর কিসের বৃদ্ধ, সব বর্তমানে বিজাতির অনুসরণে ব্যস্ত। কবে হুশ আসবে, কবে হুশ ফিরবে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহর জীবন আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা কেন জানবো? 3 নাম্বার পয়েন্ট হলো পথভ্রষ্টতা থেকে বাঁচতে পারবো, খারাপ পথ থেকে বাঁচতে পারবো, জাহান্নামের পথ থেকে বাঁচতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে 2টা বিষয় রেখে গেলাম। কয়টা বিষয়? 2টা বিষয় রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ওই 2টা বিষয় যদি তোমরা গ্রহণ করো, আঁকড়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, পা পথে যাইবা না, খারাপ পথে যাইবা না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, 2 নাম্বার হলো রাসূলুল্লাহর সুন্নাত। অতএব কেউ যদি কোরআন এবং সুন্নাত ধরে, তাহলে সে জীবনে পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না। আজকে আমাদের জীবনে সফলতার গল্প খুব কম, আমরা সফলতার গুণ দেখতে পারি না। সফলতার গল্প আমার সফলতার গল্প আমি আরেকজনকে শোনাইতে পারি না। কেন? এই কোরআন আর সুন্নাত আমার ভিতরে নাই। আজকে যদি এই কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাত নিজের ভিতরে ঢুকাইতাম, অবশ্যই আমি আপনি সফল কাম হইতাম। আজকে আমাদের মাঝে এই 2টা জিনিস নাই। আজকে আমাদের মাঝে এই 2টা জিনিসের বড় অভাব, কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাত। আজ থেকে আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমরা আমাদের জীবনে রাসূলুল্লাহর সুন্নাত নিজের ভিতরে ঢোকাবো ইনশাআল্লাহ। সিরাত জানার প্রয়োজনীয়তা 3 নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করলাম। 4 নাম্বার পয়েন্ট, সিরাত জানার প্রয়োজনীয়তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কি ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন। আল্লাহ রাসূলের সিরাত ছিল কোরআন। আল্লাহ তাআলার হুকুম বিধানাবলী কোরআন, আর এই হুকুম বিধানাবলীর শরা ব্যাখ্যা হলো রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর জীবন আদর্শ। অতএব
কেউ যদি কোরআনকে মানতে চায় ওই ব্যক্তির রাসূলুল্লাহ সুন্নাতকে মানতে হবে, রাসূলুল্লাহ জীবনকে মানতে হবে। আর মানবো আমরা কখন? যখন আমরা জানতে পারবো, যখন আমরা জানবো, পড়বো, শিখবো, এরপরে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজের ভিতরে কখন আমরা ঢোকাবো? যখন আমরা জানতে পারবো, যখন আমরা শিখতে পারবো, যখন আমরা রাসূলুল্লাহর সিরাত সম্পর্কে পড়াশোনা করব, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিজের ভিতরে ঢুকাইতে পারবো। এজন্য আমাদের সিরাত পড়ার খুব দরকার। আজকে যদি আমি এখন যদি জিজ্ঞেস করি কার কার ঘরে রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে কিতাব আছে, খুব কম মানুষ আছে যে রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে আমাদের ঘরে কিতাব আছে। রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে আমাদের ঘরে কোনো কিতাব নাই। আর যেই সমস্ত কিতাবগুলো আছে আদিকালের কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কেন জানবো? এর 3টা পয়েন্ট আমরা আলোচনা করছি। আরো বহু পয়েন্ট আছে, সব পয়েন্ট আলোচনা করার সময় এখন নাই। শেষ পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমরা কেন জানবো? এর শেষ পয়েন্ট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, মুমিনের জীবন আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝে মুমিনের আদর্শ আছে। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলে দিবেন যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য উত্তম আদর্শ কোথায় আছে? উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহর জীবন আদর্শে আছে। আমাদের আদর্শ কোথায় ভাই? রাসূলুল্লাহর জীবনীতে। বলেন কোথায়? রাসূলুল্লাহর জীবনীতে। সবাই আওয়াজ করে বলবেন আমাদের আদর্শ, আমাদের অনুসরণ, আমাদের আদর্শ কোথায়? রাসূলুল্লাহর জীবনীতে। এজন্য সবাই বলেন, আমার সাথে বলবেন, আমরা রাসূলুল্লাহর জীবনী পড়বো। বলেন রাসূলুল্লাহর জীবনী পড়বো, রাসূলুল্লাহর জীবনী শুনবো, রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে জানবো। একটু আওয়াজ করে বলেন না, রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে জানবো এবং রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করব। নিজের জীবনকে পরিচালিত করব। বলেন আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহর আদর্শের উত্তম নমুনা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। রাসূলুল্লাহর আদর্শ এত উত্তম ছিল, এত উত্তম ছিল, সময় পাইলে এক সময় ইনশাআল্লাহ আলোচনা করব। তবে কিছু আলোচনা করি, এক দুইটা কথা বলি রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল আর আমার আর আপনার আদর্শ কেমন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে, উত্তম মানুষ হিসেবে তার আদর্শ কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরামও মসজিদে বসে আছে। এক বেদুইন আইসা মসজিদে নববীর মতো পবিত্র জায়গায় পেশাব করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ওই বেদুইনকে মারার জন্য উদ্যত হলো। আল্লাহ রাসূল বলেন থামো, ওই ব্যক্তিকে মাইরো না। দেখেন আল্লাহ রাসূলের আদর্শ কেমন। ওই ব্যক্তি সুন্দর করে পেশাব শেষ করলেন। পেশাব শেষ করার পরে সাহাবায়ে কেরামদেরকে রাসূল বললেন ওই ব্যক্তির পেশাবগুলো পরিষ্কার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শ দেখা ওই কাফের বেদুইন মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূলের আদর্শ এত উত্তম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। এক জায়গায় আল্লাহ রাসূল গাছের নিচে বিশ্রাম করছেন, ঘুমায়া পড়ছেন। এক কাফের বেদুইন আসছেন, ইহুদি আসছেন, তরবারিটা তার খাপ থেকে বের করে আল্লাহ রাসূলের উপরে উঠছেন। আল্লাহ রাসূলকে বললেন, হে মুহাম্মদ, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার আল্লাহ। যখনই উত্তর দিলেন ওই ব্যক্তির হাত থেকে তরবারিটা পড়ে গেল। সঙ্গে সঙ্গে রাসূল তরবারিটা ধরে ওই ব্যক্তির উপরে উঠলেন, এবার বলো তোমাকে কে আমার থেকে বাঁচাবে? আমার আর আপনার ক্ষেত্রে যদি এই বিষয়টা হইতো তাহলে আমি কিন্তু ওই ব্যক্তিকে হত্যা করে ফেলতাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে হত্যা করেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন, যার কারণে ওই ব্যক্তি মুসলমানে রূপান্তরিত হয়ে গেছে। এবার বুঝেন আমার রাসূলের আদর্শ কেমন ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল জানেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে মক্কার সবাই তাকে আলামিন বলতেন, সবাই স্নেহ, মায়া, মমতা, মোহাব্বত করতেন। যেই বললেন আমি নবী হিসাবে প্রেরিত হয়েছি, নবী মানো, নবী হিসাবে মানো, সবাই দুশমন হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দুশমন হওয়ার পরেও কাফের বেঈমানদের চোখে আল্লাহ রাসূল ছিল শত্রু। এরপরেও কাফের বেঈমানেরা আল্লাহ রাসূলের কাছে আমানত রাখতেন। কেন? ওই কাফের বেঈমানদের প্রতি নিজেদের প্রতি তাদের ভরসা ছিল না, শত্রু মুহাম্মদের কাছে তারা আমানত রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আলীকে বললেন তুমি ঘরে শুয়ে থাকবা, আর এর আমানত আছে, আমানতগুলো ঠিকমতো সঠিক জায়গায় পৌঁছায় দিবা। আমার রাসূলের আমানতের ক্ষেত্রে উত্তম আদর্শ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন উত্তম আদর্শ ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় ইনসাফের ক্ষেত্রে উত্তম আদর্শ রচনা করে গেছেন। আমি আপনি যদি এই সমস্ত বিষয়গুলো জানি তাহলে হয়তোবা আমল করার স্পৃহা জাগ্রত হবে, তাহলে হয়তোবা নিজের জীবনে বাস্তবায়ন করার স্পৃহা জাগ্রত হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের সাথে কিভাবে আচরণ করতেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমের সাথে কিভাবে আচরণ করতেন, আজকে যিনি মালিক হন কর্মচারীদের সাথে যেই সমস্ত নির্মম ব্যবহার করেন আমার রাসূল কিন্তু এইভাবে ব্যবহার করেন নাই। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ সম্পর্কে বলেন যে আমার রাসূল, আমার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলের উত্তম আদর্শ এতটাই উন্নত ছিল, তো সেই রাসূলের জীবনী সম্পর্কে কি আমরা জানবো না? সেই রাসূলুল্লাহর আদর্শ কি আমার আর আপনার ভিতরে বাস্তবায়ন করব না?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাসূলের জীবন চরিত্র সম্পর্কে জানার তৌফিক দান করুক, বলি আমিন।